আমাদের এবারের গন্তব্য ব্যাংকক। আমাদের ফ্লাইট টাইম 11:30টায়, কিন্তু আমরা বেরিয়ে পড়লাম ভোর 4টার সময়, কারণ বাংলাদেশ রাইট টাইমে পৌঁছানো যায় না, তাই সময়টা একটু বেশি নিয়ে আগে ভাগে বেরিয়ে পড়লাম ভোর 4টায়। কিন্তু আমাদের ভাগ্য ভালো হয়, আমরা 5:30টার মধ্যেই পৌঁছে গেলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আমরা এখন অপেক্ষা করছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এখন বাজে 5:38। আমাদের চেক ইন কাউন্টার ওপেন হবে 8টা নাগাদ। তো এই লম্বা সময়টা আমাদেরকে অপেক্ষা করতে হবে, কিছু করার নাই। অপেক্ষার সময়টা কখনোই মধুর হয় না। তারপরও চেষ্টা করলাম অপেক্ষা করার এবং চেষ্টা করলাম যে এয়ারপোর্টের ওয়াইফাইটা অ্যাক্সেস নেওয়ার, কিন্তু দুর্ভাগ্য ওয়াইফাইয়ের অ্যাক্সেস আছে কিন্তু উইদাউট ইন্টারনেট। তো এত স্মার্ট, এত ডিজিটাল, এত কিছু করার মানে কি, সেটা মনে হয় এখানেই প্রমাণ করে দেয়। একটা আন্তর্জাতিক বিমানবন্দরে ওয়াইফাই অ্যাক্সেস করা যায় না, এটাই তার প্রমাণ যে আমরা কতটা উন্নয়ন, কতটা ডিজিটাল, কতটা স্মার্ট হয়েছি। যাই হোক, মোবাইলের ডাটা দিয়েই মূলত এদিক ওদিক ব্রাউজিং করে সোশ্যাল মিডিয়া দেখে সময়টা পাস করার চেষ্টা করছি। বিমান বাংলাদেশে আমাদের এবারের যাত্রা টিকিটের মূল্য পড়েছে 32,158 টাকা। আমাদের এই সময়টা বেশ রাশ ছিল, যার কারণে প্রাইসটা একটু বেশিই পড়ে গেছে। আপনারা চেষ্টা করবেন আগে ভাগে টিকিটটা নেওয়ার, কারণ যত আগে নেবেন তত প্রাইস কিন্তু কম পাবেন। 8টা বাজতেই আমাদের চেক ইন কাউন্টারগুলো ওপেন হলো এবং ফার্স্টেই আমরা চেক ইন করে ফেললাম, আমাদের লাগেজগুলো জমা দিয়ে দিলাম। দেন আমরা চলে আসলাম ইমিগ্রেশনে ভিডিও করা সম্ভব হয় না, কারণ ইমিগ্রেশনে ভিডিও করা নিষিদ্ধ, তাই করতে পারিনি। আর ইমিগ্রেশনে আমাদের কাছে তেমন কোনো কিছু জিজ্ঞাসা করা নেই, জাস্ট রিটার্ন টিকিট এবং হোটেল বুকিংটা দেখতে চেয়েছিল। এ পর্যন্তই, ব্যাস আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেল। আমরা চলে আসলাম এর পাশে। আমার ইবিএলের প্লাটিনিয়াম কার্ড থেকে আমরা স্কাই লাউঞ্জটা ফ্রি অ্যাক্সেস করতে পারবো। আমাদের এবারে যাত্রা স্কাই লাউঞ্জে, কারণ আমাদের বিমানের গেটে যেতে হবে 1 ঘন্টা আগে, তাই এই বাকি লম্বা সময়টা কিন্তু আমাদের খুব বোরেড কাটবে। ওপাশে কিন্তু 2.5 ঘন্টা অনেক বেশি বোরেড ছিল, কারণ সেখানে কোনো ওয়াইফাই অ্যাক্সেস ছিল না, তেমন বসার জায়গা ছিল না, খাবারের দোকানগুলোও ছিল না। সো স্কাই লাউঞ্জে সময়টা বেশ ভালো কাটবে, তাই আমরা যাচ্ছি স্কাই লাউঞ্জে। চলুন স্কাই লাউঞ্জটা ঘুরে দেখব এবং সেখানে সময়টা কেমন কাটে সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। চলে আসলাম স্কাই লাউঞ্জে। এখানে তেমন কিছুই দেখতে চাইবো না, আপনার শুধুমাত্র বোর্ডিং পাসটা হয়তো বা দেখতে চাইবো, অথবা হচ্ছে আপনার যে কার্ডটা আছে ক্রেডিট কার্ড, সেটা দেখতে যাবে। আপনি যদি প্লাটিনিয়াম অথবা গোল্ড কার্ড ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আনলিমিটেড ফ্রি অ্যাক্সেস পাবেন এয়ারপোর্ট স্কাই লাউঞ্জে। এখানে তাদের কিন্তু অনেক ধরনের বুফে আইটেমগুলো রয়েছে, আপনার ইচ্ছা মতো আপনি সেগুলো খেতে পারবেন। আর তাদের স্কাই লাউঞ্জের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর পরিবেশ। আপনার অপেক্ষার সময়টা এখানে ভালোভাবেই কাটবে।
আমাদের বোর্ডিং শুরু হবে 11:30টায়। তো আমরা আগেই চলে আসছি, আমাদের ফ্লাইট হচ্ছে 11:30টায়, বোর্ডিংটা শুরু হবে আনুমানিক 1 ঘন্টা আগে। সো 1 ঘন্টা আগে আসা ভালো, এর জন্য আমরা লাউঞ্জ থেকে বের হয়ে চলে আসছি। এখন হচ্ছে বোর্ডিং গেটে বোর্ডিংটা শুরু করব। তার আগে এয়ারপোর্টের ভেতরে এক নজরে এখান থেকে দেখে নিলাম, অনেকগুলো বিমান দাঁড়িয়ে আছে। আমাদের কয়েক প্রকার চেকিংয়ের পর আমরা কিন্তু এখন চলে আসছি একবারে বিমানের গেটের সামনে, যেটা আমাদের গেট নাম্বার 7A ছিল। 7A-তে চলে আসছে। এখন আমাদের সব কাজ শেষ, শুধুমাত্র ওঠার পালা বিমানে উঠলেই পাখির মতো উড়াল দেবে। এখন বাজে ঠিক 11টা, 11:30টায় আমাদের ফ্লাইট টাইম। তো আর আধা ঘন্টার ভেতরেই আমাদের বিমানটি এখান থেকে ছেড়ে যাবে ব্যাংককের উদ্দেশ্যে। আমাদের ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল ঠিক 11:30টায়, কিন্তু ডিলে করে 40 থেকে 45 মিনিট। এবং যত বেশি ডিলে তত বেশি আমাদের জার্নিটা কঠিন হতে যাচ্ছে। কেন কঠিন হতে যাচ্ছে একটু পরে জানাচ্ছি। কেবিন ক্রু এমার্জেন্সি মুহূর্তে কী কী করতে হবে সেই সব বিষয় অ্যানাউন্সমেন্ট করছে, কীভাবে বেল্টগুলো বাঁধতে হবে, কীভাবে মাস্ক ইউজ করতে হবে, কীভাবে লাইফ জ্যাকেট বের করতে হবে, এইসব বিষয়গুলো। এই ফিতা টেনে সুবিধা মতো বেঁধে নেবেন। ফিতার অবশিষ্ট অংশ কোমরে গুঁজে নেবেন। এই লাল বোতামগুলো টেনে জ্যাকেটে বাতাস ভরে বিমান থেকে বের হতে হবে। এই নল দুটোতে ফু দিয়েও জ্যাকেটে বাতাস ভরা যায়। রানওয়ে দিয়ে আস্তে আস্তে চলতে শুরু করছে। অপেক্ষা এখন টেক আপের। চেনা শহর আস্তে আস্তে দৃষ্টি সীমানার বাহিরে চলে যাচ্ছে এবং চলেছে এক অচেনা গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের বিমানটি মেঘের উপর দিয়ে ভেসে ভেসে চলছে, কিন্তু দুশ্চিন্তা আস্তে আস্তে যেন গ্রাস করছে আমাকে। কারণ আমাদের আরেকটি কানেক্টিং ফ্লাইট রয়েছে, যেটার মাধ্যমে আমরা যাব ফুকেট, এবং সেই ফ্লাইটটা রয়েছে 5:30টার সময়। আর আমাদের এই ফ্লাইটটা ব্যাংককে যে পৌঁছানোর কথা ছিল 3টার সময়। মানে আমাদের 2.5 ঘন্টা টাইম হাতে থাকবে, যেহেতু একটা অচেনা এয়ারপোর্ট। সো হাতে একটু সময় নেওয়াটা শ্রেয়। কিন্তু আমাদের এখান থেকে লেট করাতে দুশ্চিন্তা একটু বেশি হচ্ছে। জানি না ফ্লাইটটা ধরতে পারবো কি না। কিছুক্ষণের মধ্যেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসটা দিয়ে গেল। খুব বেশি টেস্টি নয়, তবে খারাপও না। ওয়েলকাম ড্রিঙ্কস শেষ না হতেই আবারও চলে আসছে খাবার নিয়ে। যেহেতু আমরা লাউঞ্জ থেকে ভরপেট খেয়ে আসছি, তারপরও ক্ষুধা নাই, তারপরও যেহেতু আপনাদেরকে জানানোর জন্য আমরা এই খাবারটা টেস্ট করে দেখব এবং জানাবো এর টেস্ট সম্পর্কে। বাংলাদেশ বিমানের খাবারটি বেশ মানসম্মত মনে হয়েছে এবং খেতেও বেশ টেস্টি। খাবার শেষ হলে চলে আসছে আবারও চা এবং কফি নিয়ে। আপনার যেটা পছন্দ সেটা নিতে পারেন, তবে খেতে কিন্তু খুব বেশি টেস্টি নয়। এরই মধ্যে আমরা পৌঁছে গেছি ব্যাংককের আকাশে, এবং আর কিছুক্ষণের মধ্যেই আমাদের বিমানটি ল্যান্ড করবে জানিয়ে দিল আমাদের ক্যাপ্টেন। এবং আস্তে আস্তে ব্যাংককের পরিকল্পিত শহরের দৃশ্য পরিষ্কার হয়ে উঠছে। আমাদের বিমানটি ল্যান্ড করছে এবং আমাদের দ্রুত যেতে হবে ইমিগ্রেশনে। জানি না ইমিগ্রেশনে কতটা সময় লাগবে এবং আমাদের বিমানটি ডিলে করায় আমাদের কানেক্টিং ফ্লাইটটা আমরা ধরতে পারবো কিনা জানি না। অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা কানেক্টিং ফ্লাইটটা ধরতে পারি। জানি না ইমিগ্রেশনে কত সময় লাগবে। যদি ইমিগ্রেশনে ফাস্ট করতে পারি তাহলে হয়তোবা আমাদের কানেক্টিং ফ্লাইটটা আমরা ধরতেও পারি। সুবর্ণভূমি এয়ারপোর্টটি অনেক বড় হওয়ায় আপনাকে যাওয়ার জন্য এই সাইনগুলো দেখেই কিন্তু যেতে হবে। উপরে সব জায়গায় সাইনগুলো দেওয়া থাকবে, আপনি
সেগুলো দেখে যেতে পারবেন, অথবা যদি আপনি না বুঝতে পারেন কাউকে জিজ্ঞাসা করবেন, আপনাকে দেখিয়ে দেবে। আর তাদের এই বড় বড় ওয়াকওয়েগুলোতে স্কেলেটার দেওয়া আছে, আপনি চাইলে স্কেলেটারের মাধ্যমে যেতে পারেন। ডোমেস্টিক ডিপার্চার 4 তলায়, আর আমরা অনেক দৌড়ঝাঁপ করে চলে আসলাম 4 তলায়। এখনও পর্যন্ত চেকিং ওপেন আছে, আশা করি আমাদের ফ্লাইটটা মিস হবে না। আমাদের কানেক্টিং ফ্লাইটে ভিডিও করা সম্ভব হয় না, কারণ আমাদের হাতে সময় ছিল না, তাই আর ভিডিও করা সম্ভব হয়নি। আমরা অবশেষে ফুকেটে এসে পৌঁছালাম। আমাদের ফ্লাইট টাইম ছিল 2 ঘন্টা। 2 ঘন্টা পরেই আমরা পৌঁছে গেলাম ফুকেট এয়ারপোর্টে, এবং এইখান থেকে আমরা যাব পাতং বিচে। ওখানেই আমাদের হোটেল, তাই আমাদেরকে ওখানে যেতে হবে। এবং যাওয়ার জন্য এখানে আপনি বাস এবং ট্যাক্সি পেয়ে যাবেন। 2 প্রকার বাস পাবেন, একটা মিনি বাস, একটি বিগ বাস, অ্যান্ড আপনি ট্যাক্সির মাধ্যমে কিন্তু যেতে পারবেন। ট্যাক্সিতে আপনাকে 350 বাদ দিতে হবে, আর বাসে গেলে আপনি 100 বাদ দেবেন, যেটা বড়ো বাসে। আর যদি আপনি মিনি বাসে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে 150 বাদ করে। তো বড়ো বাসেই যেতে পারেন, কোনো সমস্যা নেই, আপনাকে আপনার নির্দিষ্ট গন্তব্যে নামিয়ে দেবে। দীর্ঘ জার্নি শেষে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। আমাদের এবারে জার্নিতে আমরা ফুকেট থেকে যাব ফিফি, এবং ফিফি থেকে ক্রাবি, ক্রাবি থেকে আবারও ফুকেট, এবং ফুকেট থেকে ব্যাংকক, ব্যাংকক থেকে পাতায়া, পাতায়া থেকে আবারও ব্যাংকক, দেন আমরা আবার রিটার্ন করব। তো এই জার্নিতে আমরা প্রত্যেকটা স্পট যতটা সম্ভব তুলে ধরবো আপনাদের সাথে। তাই আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমাদের ভিডিও আপলোড হলেই নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।